নমস্কার, আমি অর্চনা। দ্য জয়ফুল জার্নি বাই অর্চনার আরেকটি নতুন বিশেষ পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকের জানবো 2025 সালে বাসন্তী দুর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি এবং এই বাসন্তী দুর্গাপূজার ইতিহাস ও তার মাহাত্ম্য কী, এবং এই বাসন্তী পূজাতে মা দুর্গার সন্ধি পুজোর সময় এবং বলিদানের সময় জানবো, এবং এই বাসন্তী পুজোতে মা দুর্গার আগমন কিসে হবে এবং গমন কিসে হবে এবং তার ফলাফল কি হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রত্যেক বছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় এই বাসন্তী দুর্গাপুজো। মনে করা হয় যে এই বাসন্তী দুর্গাপুজোর আসল দুর্গাপুজো রাজা সুরত কর্তৃক প্রবর্তিত বাঙালির প্রথম দুর্গাপুজো। শারদ দুর্গাপুজোর বহুল প্রচলনের আগে এটি ছিল মূলত প্রধান দুর্গাপুজো। কথিত আছে যে শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন করেন যাতে রাবণ বধ সম্ভব হয়। অর্থাৎ শারদীয়া দুর্গাপুজো যেমন প্রভু রামচন্দ্রের হাত ধরে সূচনা হয়, ঠিক তেমনি এই বাসন্তী দুর্গাপুজো রাজা সুরতের হাত ধরে প্রচলিত হয়েছিল। মূলত শারদীয়া দুর্গাপুজোর মতোই এটি, কিন্তু কম সংখ্যক জায়গায় এটি প্রচলিত। এই পুজোর বিশেষত্ব যে এটি চৈতন্য মহাপ্রভুর সময়কাল থেকে জনপ্রিয় হয়েছে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু অঞ্চলে বিশেষভাবে এটি পালিত হয়ে থাকে। এটি বিশেষত সাধক ও তন্ত্র সাধনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার জানবো 2025 সালে বাসন্তী দুর্গাপুজোর নির্ঘণ্ট। শ্রী শ্রী বাসন্তী দুর্গাপুজোর ষষ্ঠী তিথি পড়েছে 2025 সালের 2রা এপ্রিল বা 1431 বঙ্গাব্দের 19শে চৈত্র বুধবার শেষ রাত্রি 5:15 থেকে, এবং এই দিন অশোক ষষ্ঠী বা স্কন্ধ ষষ্ঠী। সায়ংকালে শ্রী শ্রী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ষষ্ঠী তিথি থাকছে 2025 সালের 3রা এপ্রিল বা 1431 বঙ্গাব্দের 20শে চৈত্র বৃহস্পতিবার রাত্রি 3:18 পর্যন্ত। এবারে বলবো 2025 সালে শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজার সপ্তমী তিথি কবে পড়েছে। 2025 সালের 3রা এপ্রিল বা 1431 বঙ্গাব্দের 20শে চৈত্র বৃহস্পতিবার রাত্রি 3:18 থেকে সপ্তমী তিথি শুরু হচ্ছে। এই দিন শ্রী শ্রী দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ, সপ্তমী বিহিত পূজা প্রশস্ততা। দেবী দুর্গার এবার দোলায় আগমন, ফলাফল মড়ক। সপ্তমী তিথি থাকছে 2025 সালের 4ঠা এপ্রিল বা 1431 বঙ্গাব্দের 21শে চৈত্র শুক্রবার রাত্রি 1:39 পর্যন্ত। শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজার এই বছর অষ্টমী তিথি পড়েছে 2025 সালের 4ঠা এপ্রিল বা 1431 বঙ্গাব্দের 21শে চৈত্র শুক্রবার রাত্রি 1:39 থেকে। এই দিন শ্রী শ্রী দুর্গা দেবীর কালবেলা নুরোধে দিবা 7:03 গতে পূর্বাহ্ন 9:37 মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অষ্টমী বিহিত পূজা এবং কেবল অষ্টমী কল্পে পূজা
প্রশস্ততা। রাত্রি 11:17 গতে 12:05 মধ্যে দেবী অর্ধরাত্র বিহিত পূজা। রাত্রি 11:59 গতে 12:47 মধ্যে সন্ধি পূজা। রাত্রি 11:59 গতে সন্ধি পূজারম্ভ। রাত্রি 12:23 গতে বলিদান এবং রাত্রি 12:47 মধ্যে সন্ধি পূজা সমাপন। পূর্বাহ্ন 9:37 মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা এবং অশোকাষ্টমী রাত্রি 12:23 মধ্যে। এই অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র স্নানে ব্রহ্মপদ প্রাপ্তি ফল। অষ্টমী তিথি থাকছে 2025 সালের 5ই এপ্রিল 1431 বঙ্গাব্দের 22শে চৈত্র শনিবার রাত্রি 12:23 পর্যন্ত। শ্রী শ্রী বাসন্তী পূজার নবমী তিথি পড়েছে এই বছর 2025 সালের 5ই এপ্রিল বা 1431 বঙ্গাব্দের 22শে চৈত্র শনিবার রাত্রি 12:23 থেকে পূর্বাহ্ন 9:37 মধ্যে শ্রী শ্রী দুর্গা দেবীর নবমী বিহিত পূজা এবং কেবল নবমী কল্পারম্ভ প্রশস্ততা এবং দেবীর বসন্ত নবরাত্রি ব্রত সমাপন। নবমী তিথি থাকছে 2025 সালের 6ই এপ্রিল বা 1431 বঙ্গাব্দের 23শে চৈত্র রবিবার রাত্রি 11:23 পর্যন্ত। শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজার দশমী তিথি পড়েছে 2025 সালে 6ই এপ্রিল বা 1431 বঙ্গাব্দের 23শে চৈত্র রবিবার রাত্রি 11:23 থেকে। এই দিন শ্রী শ্রী দুর্গা দেবীর কালবেলা অনুরোধে দিবা 7:02 মধ্যে পুনঃদিবা 8:34 পূর্বাহ্ন এবং 9:37 গতে পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপন্তে বিসর্জন প্রশস্ততা। দেবীর গজে গমন, তাই ফলাফল শস্যপূর্ণ বসুন্ধরা। দশমী তিথি থাকছে 2025 সালের 7ই এপ্রিল বা 1431 বঙ্গাব্দের 24শে চৈত্র সোমবার রাত্রি 11:11 পর্যন্ত। তাহলে সাথীরা, এই ছিল 2025 সালে শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি। বাসন্তী দুর্গাপূজা আমাদের সংস্কৃতি ও বিশ্বাসের এক অবিচ্ছেদ্য অংশ। এই পূজায় আমরা দেবীর আশীর্বাদ প্রার্থনা করি এবং শুভ শক্তির জয়গান গাই। যদি আজকের ভিডিওটি আপনাদের পছন্দের হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দ থাকবেন। ধন্যবাদ। এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের এরিয়াতে বাসন্তী দুর্গাপূজা হচ্ছে কিনা। জয় মা দুর্গা।